সড়ক নির্মাণে রড ছাড়াই চলছিল ঢালাইয়ের কাজ। পাথর সুরকিও ছিল নিম্নমানের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি সড়ক নির্মাণ কাজে এমন অনিয়মে ফুঁসে ওঠেন এলাকাবাসী। অনিয়ম দেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কাজ বন্ধ করে দিলে ঠিকাদার ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হন এক প্রকৌশলী। এই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় 2 জনকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ম্যারাকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানের হয়ে কাজের তদারকিতে ছিলেন ঠিকাদার লোকমান হোসেন। কাজ শুরুর পর থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সড়ক ভরাটে নির্বিচারে কাটা হয় স্থানীয়দের জমি। এরপর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজে বাধা দেন এলাকাবাসী। রডগুলো আছে না, রেডগুলো আলগা আর কি, মানে শুধু একটা একটা করে জনফার লুকাইতা যায়, পরে একটা একটা করে বয় দিয়ে গেছে, মানে ভিতরে এল সিস্টেম করে দিছে না। প্রথম দিকে হেরা একটু দুর্বল করছে। এটা ছিল একটু ডিম দর কথা ছিল, ডিম দিছি কম, লট মোটা কথা ছিল, দিছি চিকন লট। রাস্তা দুনুকুল ফাইরা বালু ফালানের অর্ডার এখানে সেগুলো লেখা আছে। তো উনি বালু না ফেলে অনেক জমিতে মাটিগুলি কাটছে। অভিযোগ পেয়ে এলজিইডির কর্মকর্তাদের নিষেধের পরও কাজ চালিয়ে যান ঠিকাদার। অনিয়ম বন্ধের নির্দেশনা অমান্য করে রাতের বেলায় ওই কাজ বাস্তবায়ন করছেন এবং আমি তাৎক্ষণিক রাতের বেলা আবার যখন অভিযোগ পেয়েছি যে রাতে কাজ করতেছে, আমি উপজেলা প্রকৌশলী এবং সাইড ইঞ্জিনিয়ারকে সচেতন সাইডে পাঠাইয়া কাজ বন্ধ করে দিই এবং তাকে পত্রের মাধ্যমে তাকে নির্দেশনা দিই কাজ ভেঙে পুনরায় কাজ করার জন্য রাতের মধ্যে। কিন্তু ঠিকাদার ওই নির্দেশ অমান্য করে। গত 13 এপ্রিল সড়কটির নির্মাণ কাজ পরিদর্শনে যান এলজিইডির প্রতিনিধি দল। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলী তরিকুল ইসলামকে বাস নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজন। এই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় ঠিকাদারের গাড়ি চালক বিল্লাল ও ম্যানেজার ফোরকানকে। তবে এখনও পলাতক ঠিকাদার লোকমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।